আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কিন্তু আমরা দেখতে চলেছি ঐতিহ্যবাহী গ্রামের ফুটবল খেলা। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো। এই খেলার মধ্য দিয়েই কিন্তু কিছুটা হাস্যকর ব্যাপারও রয়েছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখে ভিডিওটি মজা পাবেন এবং আমার বন্ধু শেখ ফরিদ নাজির কিন্তু অলরেডি কিন্তু আমার চোখের সামনে এসেছে। খেলাটি হচ্ছে। এই মুহূর্তে আমাদের হাসিব নাজির ভাইয়া উপস্থিত আছেন খেলার মধ্য দিয়ে। বিবাহিত এবং অবিবাহিতর মধ্যকার একটি ফুটবল ম্যাচ আমাদের মাঝে শুরু হতে চলেছে। লাকপুর নাজিরবাড়ি যুব সমাজের উদ্যোগে খেলার একটি আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন গ্রামের অনেক লোকজন কিন্তু এখানে ভিড় করেছে খেলা দেখতে বলে। অলরেডি কিন্তু মাঠের মধ্যে নামছে যারা বিবাহিত পার্সন, তারা কিন্তু মাঠের মধ্যে নেমে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের সোহান নাজির কাকু ভেরি ফ্যাট, অনেক ফানি ম্যান, এবং আমাদের মাঝে আরও যারা আছেন ছোট বড় ভাই বেড়াদর সবাই কিন্তু মাঠে নেমে গেছেন। এখানে হাস্যকর বিষয়টা হচ্ছে যে আমাদের সোহান নাজির আঙ্কেল কিন্তু এখানে একটা ঝাঁকি মারবে। এটা কিন্তু আপনারা অবশ্যই না দেখবেন না, অবশ্যই দেখবেন, দেখতে ভুলবেন না। না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কতটা। এবং অলরেডি কিন্তু যারা অবিবাহিত তারাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সোহান নাজির কিন্তু আমাদের মাঝে একটি ডান্স করেছে। এটা দেখে আমার হাসি পেয়েছে। এবং আশরাফ নাজির কিন্তু উনি বল দেখাচ্ছে যে আমরা ইনশাআল্লাহ জয়ী হব। এরকমই একটি পরিবেশ। কাকুর প্যাটটা কিন্তু ভেরি ফ্যাট। এটা কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং হয়েছে। এবং অবিবাহিতরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং যারা বিবাহিত তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। লোকমান নাজির সাহেব এবং কায়ুম নাজির তারা কিন্তু খেলার পরিপূর্ণ পরিচালনা করেছেন এবং মেনটেন করার চেষ্টা করছে এবং খেলাটাকে কীভাবে পরিচালনা করবেন সেই বিষয় নিয়ে কিন্তু মূলত এখানে আলোচনা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দ মেজাজি। গ্রামের খেলা আপনারা বুঝতেই পারছেন যে কতটা মজাদার হবে। আসলে ইন্টারেস্টিং একটি খেলা হয়েছে। অবশ্যই কারা জিতে খেলার মধ্যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা। আর বিশেষ করে কিন্তু সবাই কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে এবং মুখে কিন্তু হাসি আছে। এখানে কিন্তু সবাই আছেন যারা খুব সুদক্ষ খেলোয়াড় এবং আপনারা হয়তো বুঝতে পারছেন যে অবিবাহিতরা কিন্তু একটু স্ট্রং বেশি এবং তাদের শরীরে রক্ত গরম থাকার কারণে তারা কিন্তু প্রচুর স্ট্রাগল এবং হার্ড দৌড়াতে পারে। যারা অবিবাহিত তারা কিন্তু একটু দুর্বল থাকে, এটাই স্বাভাবিক। এটা হয়তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমি আসলে বেশি কিছু বলবো না। খেলাটা আপনারা অবশ্যই এনজয় করবেন। সবাই কিন্তু আনন্দ মেজাজে কিন্তু মানে খেলাটাকে বরণ করার চেষ্টা করছে। মাঠে নামতে একটু দেরি হচ্ছে কিন্তু অলরেডি কিন্তু প্লেয়ারগুলা যার যার মতো করে ছড়াছড়ি করা হচ্ছে এবং মাঠের আশেপাশে কিন্তু অনেক দর্শকও হয়েছে। এগুলো গ্রামের এবং পার্শ্ববর্তী এলাকার কিছু লোকজন কিন্তু এখানে এসেছে খেলাটি উপভোগ করার জন্য। গ্রাম বাংলার এমন একটি পরিবেশ পরিস্থিতি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং গ্রাম বাংলার বৈচিত্র্য আমার এই পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউবে আরিয়ান9 ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খেলা কিন্তু চলছে এবং প্রচণ্ড দৌড়াচ্ছে এখানে। খেলার যে পরিবেশটা চমৎকার লাগছে, ওয়েদারটা কিন্তু দারুণ একটা দৃশ্য। আকাশটা কিন্তু নীল এবং মেঘাচ্ছন্ন কিছুটা, আর সেই সাথে সবুজিকারা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই গ্রাম, আমাদের এই গ্রামের ছেলেরা কিন্তু ফুটবল খেলছে। খেলাটি কিন্তু চমৎকার লেগেছে। পুরো খেলাটা কিন্তু এনজয় করেছি। আমি আপনাদেরকে ফার্স্ট স্টেপ ধরেছি, সেকেন্ড স্টেপটা কিন্তু আপনাদেরকে তেমন দেখাতে পারবো না বা দেখাতে পারি নাই, এই জন্য আন্তরিক দুঃখিত। কারণ সেকেন্ড স্টেপে কিন্তু অনেক মজা হয়েছিল, বাট আপনাদেরকে সামনের যে দিকটা সেটা দেখানোর চেষ্টা করেছি। আর বিশেষ করে গ্রামের ছেলেরা কিন্তু ফুটবল খেলতে পারে, আদার্স কিন্তু তারা কিন্তু অনেক পরিশ্রম করতে পারে। শহর অঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু গ্রামের মতো ফুটবল খেলে এতটা এনজয় করতে পারে না, কারণ শহরের মধ্যে তেমন একটা মাঠ ঘাট কম থাকে, যার কারণে শহরের ছেলেরা কিন্তু এমন খেলার সুযোগ পায় না। আমার এক বন্ধু কিন্তু লজ্জা পেয়েছে এবং আমার দাদা কিন্তু কাছে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে হয়তো মারবে। আর বেশি কিছু বলতে চায় না। দেখতে পাচ্ছেন আপনারা যে যারা প্লেয়ার ছোট বড় বিবাহিত অবিবাহিতর মধ্যে কিন্তু ফাইটিং চলছে, চমৎকার করে কিন্তু খেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব দৌড়াচ্ছে। আপনারা কিছুক্ষণ সময় খেলাটিকে উপভোগ করুন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্য জানান। দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কিন্তু
অনেক লোকজন সমাগম হয়েছে, মহিলা পুরুষ ছোট বড় যারা আছে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে খেলাটিকে উপভোগ করার জন্য। সো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, গ্রামের বিভিন্ন চিত্র জীবন জীবিকা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে বিনোদন এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছেন আমাদের মৌতু আঙ্কেল কিন্তু তেমন দৌড়াতে পারে না, উনি একটু বেশি বয়স এবং ফ্যাট, আর অনেক ফানি একটা ম্যান, সো উনি কিন্তু কম দৌড়ায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে চমৎকার করে দৌড়াচ্ছে, আকাশে বল উড়াচ্ছে। আসলে ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো আমি কিন্তু খুব উপভোগ করেছি। আর বিশেষ করে অনেক ছেলেরা আছে এখানে অনেক আনন্দ করেছে। গ্রামের মধ্যে এমন একটি পরিবেশে ফুটবল খেলার একটা আয়োজন করা হয়েছে। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই কিন্তু আমি ইনফরমেশন পেয়েছি যে তারা কিন্তু হাডুডু খেলার আয়োজন করবে। অবশ্যই আপনাদের মাঝে সেই হাডুডু খেলার তুলে ধরবো। আপনারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং আমার ছোট বড় ভাই ব্রাদার কিন্তু আমাকে দেখে বিজয় দেখাচ্ছে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সাপোর্ট অনেক দূর এগিয়ে যেতে চাই। সো আমি বারবার একটা কথাই বলতে চাই, আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন এবং ইউটিউব চ্যানেলে আরিয়ান লাইন ব্লগস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। সো খেলাই দেখছি। তো বন্ধুরা, আসলে অনেক কিছু বললাম, অবশ্যই এই কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো গ্রামের বৈচিত্র্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলাটিকে আপনারা শেষ পর্যন্ত উপভোগ করুন। বেশ আর কিছু বলতে চাই না। খোদা হাফেজ। আয় ভাই কই দিন 28 মিনিট হইছে guys tara দুইটা খাইছে রে সো গোল হয়ে গেছে এটা ভিতরে আমি না দেখলাম বাসা রিফাস এই গোলে দিল না